বিএনপি আর সরকারকে বেশি সময় দিতে চায় না, চাপে রাখতে চায় ভোটের জন্য। কেন এই সিদ্ধান্ত? এটি কি একেবারে হঠাৎ করে, নাকি এর পেছনে আরও অনেক কারণ আছে? এ নিয়ে আমাদের এখনকার আলোচনা। দর্শক, গতকাল রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের একটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটি মানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর আপনারা জানেন যে দলের চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে লন্ডনেই আছেন, হাসপাতালে চিকিৎসাধীন। তার স্বাস্থ্যের অবস্থাও কিন্তু বেশ খানিকটা ভালো বলেই ওই বৈঠকে জানানো হয়। কিন্তু ওই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি এই সরকারকে চাপে রেখে যত দ্রুত সম্ভব নির্বাচন চায়। এর আগেও তারা এমন কথা বলেছে। তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু নির্বাচন 2025 সালের ডিসেম্বরে অথবা 26 সালের জুনে হবে বলে এমন একটি ঘোষণাও কিন্তু সরকারের পক্ষ থেকে এসেছে। কিন্তু বিএনপি এটি জায়গা থেকেও সরে আসছে গতকালকের বৈঠকে। অর্থাৎ তারা এখন নির্বাচন চাচ্ছে এই বছরে, অর্থাৎ 2025 সালের জুনের মধ্যেই। অর্থাৎ আওয়ামী লীগ ওই অর্থে বিএনপি এই মুহূর্তে যদি সরকারকে সময় দিতে চায়, সেটি আসলে 6 মাসেরও কম সময় সরকারকে দিতে চাচ্ছে তারা। কেন এটি কারণ? এর পেছনে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বেশ আলোচনা হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে। বিএনপির যে শীর্ষ নেতারা তারা কিন্তু সুস্পষ্ট বলেছেন যে সরকারের নির্বাচন নিয়ে সরকারের যে মনোভাব বা সরকার যে নির্বাচন অনুষ্ঠান তাদের একমাত্র দায়িত্ব, তারা মনে করছেন সেই জায়গা থেকে এই সরকারটা অনেকটাই সরে আসছে। এর পেছনে তারা একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন সংস্কারের কথা। বলছেন যে সংস্কার যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে সেটি আসলে লম্বা সময় এগিয়ে নিয়ে যাবে নির্বাচন থেকে, অর্থাৎ নির্বাচন বিলম্বিত হবে। পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, যেটিকে বিএনপি নির্বাচন ডিলে করার আরেকটি উপলক্ষ্য বলেই তারা মনে করছে। তারা মনে করছে এই নির্বাচন হতে অন্তত শেষ করতে, যে যাতে আপনারা জানেন যে স্থানীয় সরকারের অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো রয়েছে সেটি শেষ করতে ধাপে ধাপে শেষ করা হয়, এবং সেটি কখনো একদিনে নির্বাচন হয় না। তো এটি শেষ করে পরবর্তী ভোট হতে হলে সেটি আরও লম্বা সময় হবে। অর্থাৎ যে জুনের যে সময়টার কথা বলা হচ্ছে যে 2026 সালের জুনে সরকার সর্বোচ্চ সময় বেঁধে দিয়েছে, তার মধ্যে নির্বাচন হবে, সেটিও বিলম্বিত হতে পারে বলে তাদের এক ধরনের আশঙ্কা তাদের মধ্যে তৈরি হয়েছে। তারা মনে করছে যে এই নির্বাচন শেষ করতে অন্তত 1.5 বছর লাগবে, স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে। তারপরেও যদি ভোটার তালিকা সংশোধন, অন্যান্য নির্বাচনী ব্যবস্থাগুলো ঠিকঠাক করে নির্বাচন করতে হয়, তার জন্য আরও 6 মাস লাগবে। অর্থাৎ সেই নির্বাচনটা দেখা যাবে যে 2026 সালের ডিসেম্বরে গড়াতে পারে। এমন আশঙ্কা থেকে বিএনপির মধ্যে মনে হচ্ছে যে সরকার নির্বাচন নিয়ে সরকারের যে মনোভাব তা আসলে খুব স্ট্রং নয়, যে 25-এ তারা নির্বাচন দিবে ডিসেম্বরে বা 26-এর জুনেই তারা নির্বাচন দিবে। এবং বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য কিন্তু সেখানে বলেছেন যে এটি আসলে তাদের কথার কথা কিনা, সরকারের কথার কথা কিনা, সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের সন্দেহ আছে। এবং আদতেই যদি নির্বাচনের ব্যাপারটা থাকে তাহলে রোডম্যাপ সেরকম সুস্পষ্ট নাই। কখনো ডিসেম্বর বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে 25-এর ডিসেম্বর, কখনো বলা হচ্ছে 26-এর জুন। এটিও আসলে এক ধরনের কনফ্লিক্ট তৈরি করে। ফলে সাধারণ মানুষের কাছে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা হচ্ছে। এবং সেখানে বেশ কয়েকটা প্রসঙ্গ তারা তুলেছেন বিএনপির পক্ষ থেকে, যে সেটি হচ্ছে যে এই সরকারের দেশ পরিচালনা নিয়েও তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ হয়েছে। বিশেষ করে হঠাৎ করে কর বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেটি এখনও ঠিক করা যায়নি, তারা এইগুলো মনে করছেন যে নির্বাচিত সরকার না আসাটা এই সরকারকে বিপাকে ফেলছে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এবং এই সরকার হঠাৎ টাকার প্রয়োজনে যে হঠাৎ করে যে কর বাড়িয়ে দিয়েছে সেটিতেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারা মনে করছেন যে এতে মানুষের উপর চাপ পড়বে। এবং এই যে চাপ সামাল দেওয়া এবং এগুলো করার অবস্থা অন্তর্বর্তী সরকারের আসলে এটা করা উচিত নয়। এটি আসলে নির্বাচিত সরকার যদি মনে করে যে এটা দরকার বা এটা দরকার, সেটি মানুষকে নিয়ে মানুষের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সেই কাজটি করলে ভালো হবে। এই অবস্থা থেকেই কিন্তু মূলত বৈঠক শুরু হয়। এবং সেখানে আপনি জানেন যে বিএনপির যত স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সেখানে মির্জা ফখরুল ইসলাম ছিলেন, সেখানে মঈন খান ছিলেন, নজরুল ইসলাম ছিলেন, আমির হোসেন মাহমুদ চৌধুরী ছিলেন। অর্থাৎ যারা বিএনপির শীর্ষ নেতা পর্যায়ে বা সালাউদ্দিন আহমেদ সহ সব নেতারাই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং তারা সুস্পষ্টভাবে একমত হয়েছেন যে এই সরকারকে তারা চাপে রাখবেন, এবং এই নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই যেন সরকার নির্বাচন দিতে বাধ্য হয় বা নির্বাচন তারা দেয়, সেই বিষয়টিকে কিন্তু তারা সামনে এনেছেন। বিএনপির কয়েকজন নেতার সঙ্গে আমাদের সকালে কথা হয়েছে, সেখানে কিন্তু তারা বলেছেন যে সরকারের
কে চাপে রাখা মানে আমরা কিন্তু সরকারের উপরে সমর্থন তুলে নিচ্ছি, বিষয়টা এমন নয়। আমাদের যারা মিত্র তারাও মনে করছেন যে আসলে সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া, কারণ সেখানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যদি না আসে দেশের পরিস্থিতি আসলে খারাপই হতে থাকবে। সরকার খুব ভালো কিছু যে সরকার এই মানুষের জন্য করতে পারবে এই সরকার, সেটি তারা মনে করছেন না। পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে বিএনপি নেতাদের মধ্যে এ নিয়েও আলোচনা হয়েছে যে ভারতের সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আসলে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক নাও হতে পারে। তো একটি প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্বাভাবিকটাও খুব জরুরি। টানাপোড়েন থাকলে সেটি দেশের মানুষের জন্য আসলে সমস্যা। হ্যাঁ, তারা মনে করেন যে ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার ভারতের প্রতি যেভাবে নতজানু ছিল, যেভাবে তাদের প্রভুত্ব তারা মেনে নিয়েছেন, সেটি বিএনপি কখনোই করবে না। বিএনপি সমান মর্যাদা নিয়েই ভারতের সাথে সম্পর্ক রাখবে। কিন্তু ভারতের অবস্থান যেহেতু চায় যে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা আসুক, সেটি যে সরকারই আসুক, বিএনপি আসুক বা অন্য যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সেটি যদি না হয় প্রতিবেশীর সঙ্গে আসলে সম্পর্ক উন্নয়ন, বিদেশের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন, এটি আসলে অনেকটাই থমকে থাকবে, যা দেশের মানুষের জন্য অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। দেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, রেমিটেন্সের উপর প্রভাব পড়তে পারে, নানা প্রবলেম তৈরি হতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা মনে করছেন যে দ্রুত নির্বাচন দরকার এবং সরকারকে সেই জায়গায় নিয়ে আসতে হবে এবং 2025 সালের জুনের মধ্যেই নির্বাচন দিতে যেন সরকার বাধ্য হয়, সেই ব্যাপারটাকে তারা উল্লেখ করেছেন। এবং বিএনপির একজন নেতা কিন্তু বলেছেন যে সেখানে আমাদের নেতারা একমত হয়েছেন যে সরকারের এই মুহূর্তে যে ছাত্র সংগঠনগুলো আছে বা নতুন নতুন যে কিংস পার্টি বলে তারা উল্লেখ করেছেন যে কিংস পার্টির গঠনের যে এক ধরনের চেষ্টা চলছে, বা সেটিকে তারা মনে করছেন যে সরকারের মধ্য থেকে এই ধরনের কাজ করাটা আসলে সঠিক হচ্ছে না এবং এটি রাষ্ট্রের জন্য খুব ভালো কোনো ফল বয়ে আনবে না। মানুষের মধ্যে সন্দেহ অবিশ্বাস আরও বাড়তে থাকবে। সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের থেকে যখন একজন দলের দিকে যেতে থাকবে, তাহলে সেই ভোট কতটা সুষ্ঠু হবে, তারা যখন ভোটে অংশগ্রহণ করবে সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এছাড়া জামাত ইসলামের ভূমিকা নিয়েও কিন্তু সেখানে বিএনপি নেতাদের মধ্যে কথা হয়েছে যে জামাত ইসলাম নির্বাচন চাচ্ছে 25-এ এখন, কিন্তু তাদের মধ্যে নির্বাচন চাওয়ার ব্যাপারে খুব জোরালো অবস্থান তারা খুব দেখছেন না। এটি নিয়েও কিন্তু তাদের মধ্যে এক ধরনের সমালোচনা আছে। সুতরাং বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নাই, যা বেশ কিছু রাজনৈতিক দল সরকারকে সরাসরি সমর্থন করছে এবং নির্বাচনটা দেরিতে হোক এমনও চাচ্ছে, এমন রাজনৈতিক দলও আছে সেখানে, সেটি যদিও সেই নামগুলো উল্লেখ করা হয়নি। সুশীল সমাজ এবং তাদেরও একটি অংশ মনে করেন নির্বাচন বিলম্বিত হলে কোনো ক্ষতি নেই, বরং সংস্কারটা জরুরি। ছাত্রদের দিক থেকেও সেরকম দাবি দেওয়ার কথা উত্থাপন করা হয়েছে। বিএনপি মনে করছে এই মুহূর্তে বিএনপি এবং তার কয়েকটি মিত্র, যেমন এলডিপি, জানেন যে এলডিপি যিনি সভাপতি উল আহমেদ, তিনিও কিন্তু বলেছেন যে বিএনপির সঙ্গে থেকেই তারা মনে করেন যে দ্রুত নির্বাচন হওয়া দরকার, না হলে দেশের মানুষ ভোগান্তিতে পড়বে। তো বিএনপি এইখানে মনে করছে যে এই মুহূর্তে ত্রাতা হিসাবে আসলে তাদেরকেই সামনে এগিয়ে আসতে হবে এবং নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, একটি গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা আসলে অব্যাহত থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে যে দল নতুন করে ক্ষমতায় আসবে সেই দল এটি দেশ চালালেই শুধুমাত্র দেশের মানুষের যে ভাগ্য উন্নয়ন বা তাদের যে সমস্যা সংকট সেগুলো আসলে অনেকটা কমানো যাবে বলে তারা মনে করছে। দর্শক, এই ছিল আমার এখনকার মতো সর্বশেষ সংবাদ। এর পরবর্তীতে কোনো বিষয় সামনে আসলে নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আপনাদেরকে অবহিত করব।